গল্পের নাম ছায়ার বন্ধু। রিমি ছিল একটা ছোট মেয়ে, শহরের ব্যস্ত জীবনের মাঝে একটু চুপচাপ স্বভাবের। বন্ধু তেমন একটা ছিল না। সে বেশি কথা বলতো না, খেলাধুলাও পছন্দ করত না। কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল, সে প্রায়ই নিজের ছায়ার সঙ্গে কথা বলতো। মা বাবা ভাবতেন রিমি শুধু কল্পনার দুনিয়ায় ডুবে থাকে। কিন্তু রিমির কাছে তার ছায়া ছিল একমাত্র বন্ধু। ছায়ার নাম রেখেছিল নীলু। নীলু তার সব কথা শুনত, কখনো বিরক্ত হতো না, বরং যেন চোখের ইশারায় সাড়া দিত। একদিন রিমির স্কুলে আঁকার প্রতিযোগিতা হলো। রিমি কখনো প্রতিযোগিতায় জেতেনি, কিন্তু এবার সে ঠিক করলো একটা বিশেষ কিছু আঁকবে, তার প্রিয় ছায়া নীলুকে। সে মন দিয়ে আঁকলো একটা ছোট্ট মেয়ে আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছায়া, যেটা যেন একটা গল্প বলে যাচ্ছে। সবাই অবাক হয়ে দেখলো, এত চুপচাপ মেয়ে এমন গভীর একটা ছবি আঁকলো কিভাবে। শিক্ষকরা ছবির মান, অনুভূতি আর কল্পনার জন্য রিমিকে প্রথম পুরস্কার দিলেন। সেদিন সবাই বুঝলো, রিমি একা না, তার নিজের মতো এক জগৎ আছে। আর তার সেই ছায়ার বন্ধু নীলু,